ঠিক আছে তো? আর এই দুই জবরের ভিতরে জবরমালা নুন একটা
দুটোই আছে। এইখানে জায়গা বেশি লাগলো, এইখানে জায়গা বেশি লাগলো, এইখানে জায়গা বেশি লাগলো। এটা আগে বুঝাইছি না, মনে নাই? এখন মূলত এই কলম বদল করা, কারে বদল করবেন? নুন সাকিন ও তানবিনকে ছোট্ট কুটি একটা মিম দিয়ে, কি দিয়ে বলেন তো? এইরকম ছোট্ট মিম কোরআন শরীফে দেওয়া থাকবে, আয়াতের মধ্যে দেওয়া থাকবে, এইরকম মিম দেওয়া থাকবে। এই কলমের অক্ষর একটা, কয়টা বলেন তো? কি বলেন? শুধু বা বলেন কি? অক্ষরটার নাম কি বলেন? শুধু কি? বা। শুধু বা। এই কলমের অক্ষর কয়টা? একটা। কয়টা? আবার বলেন কয়টা? কি? শুধু বা। মনে রাখতে পারবেন না? সূত্রটা কি এখন বুঝে নেন। লেখালেখি নেই, লেখা লাগবে না, নোটে আছে, নোটে আছে, বোর্ড দেখে বুঝে নেন, বুঝে নেন। শর্ত হইল কি? সূত্র। সূত্রটা কি বলেন তো? সূত্র লেখেন, বলেন নুন সাকিন, বলেন এইটার নাম কি? নুন সাকিন। বলেন নুন সাকিন, নুন বলেন নুন সাকিন ও তানবিনের বামে, বলেন এই দুই জবর, দুই জের, দুই পেশ। নুন সাকিন ও তানবিনের বামে, বাম মানে সামনে, মনে আছে? বাম মানে কি? সামনে। নুন সাকিন ও তানবিনের বামে, বামে। বলেন শুধু বামে, শুধু বা হরফ থাকিলে, বা। শুধু কি বলেন তো? শুধু বা হরফ, বা হরফ থাকিলে নুন সাকিন ও তানবিনের বামে। এখানে আরেকটু ভালো ছিল, দেখেন কথাটা আরেকটু ভালো ছিল, পরিষ্কার হবে, পরিষ্কার হবে আরেকটু লেখা। হ্যাঁ, নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন এর বামে শুধু, শুধু বা হরফ থাকিবে। শুধু কি থাকবে? কোন অক্ষর থাকবে? এই বা, বা, বা। শুধু বা, বা হরফ, বা হরফ থাকিলে উক্ত নুন সাকিন, বলেন উক্ত নুন, উক্ত নুন সাকিন ও তানবিনকে, তানবিনকে ছোট্ট একটা মিম দিয়ে, ছোট্ট 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 একটি এই ছোট্ট একটা মিম, এই ছোট্ট একটি মিম দিয়া বদল করিয়া, বদল করিয়া, বলেন এক আলিফ
বলেন এক আলিফ গুন্না করিয়া পড়ার নাম কলম। সূত্রটা আবার আমার সাথে বলেন। নুন সাকিন ও তানবিনের বামে, নুন সাকিন ও তানবিনের বামে শুধু বা হরফ থাকিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে ছোট একটি মিম দিয়া বদল করিয়া এক আলিফ গুন্না করিয়া পড়ার নাম কলম। মুছে দিলাম, নোটে আছে যেমন বর্দাকে আছে মিম, এটার নাম কি? নুন সাকিন না? তো দেখেন এটার নাম কি? আর নুন সাকিনের পরে বা আছে না আসে নাই? তার সামনে বা আইছি। শর্ত হইল নুন সাকিন তানবিনের পরে বা অক্ষর আসে, এইটাই শর্ত। এখন নুন সাকিন জজবালা নুনকে নুন সাকিন বলে না, আর নুন সাকিনের সামনে কি আইছে? বা। এখন নুনটারে না বলিয়া এখানে কুটি একটা মিম দেওয়া আছে, এরকম থাকবে দেওয়া, পড়াশোনার ছোট্ট একটা মিম দেওয়া থাকবে। আর আছে মিম, মিম পরে মিম বাদি বলেন, আজকে কি মিম পারবেন কি? কোরআন শরীফের ছোট্ট মিমটা এরকম দেওয়া থাকবে, মাঝে দেওয়া থাকবে। আর এই নুনের জজমটা মিমের উপরে দেন, তাহলে হয়ে গেল মিম বাদি। এখন গুন্ডা হবে কতটুক? এক আলিফ করবেন। গুন্ডাটা কি? এই গুন্ডাটার নাম হইল কলমের গুন্ডা। এই গুন্ডাটার নাম কি? কতটুক পরিমাণ গুন্ডা হবে? এক আলিফ। মিম বাদি, আমরা জবর আ, লামিয়াদের লি, আলি, মিন্দি পেশ মুন কি? আলি, আলি মুন। এখন আলি মুনের পর দেখেন আইছে কি? বা। বা আছে না নাই? তানবিনের পর বা আইছে না? এখন কি করতে হবে? এটা হলো নুন সাকিনের পর বা আইছে, এটা তানবিনের পর বা আছে। এখন এইখানে ছোট্ট একটা কুটি নুন মিম দেওয়া থাকে, কি থাকবে? তাহলে দুই পেশির ভিতরে দলমালা একটা নুন আছে না নাই? নুন সাকিন আর তানবিন তো একই জিনিস। এখন পড়তে হবে কি? আলিমুম বিমা, হ্যাঁ আলি আলিমুম বিমা কানু। এই গুণটার নাম কি গুণ? কলমের গুণ। এটা কি গুণ বলেন? এটা কি? ক কেমন গুন্না মনে রাখতে পারবেন? নুন সাকিনের পর বা আইছে, তানবিনের পর বা আসে। শর্ত হইল নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন তানবিনের পরে শুধু বা অক্ষর থাকিলে, মনে রাখবেন বা অক্ষর থাকিলে। এইটা কি? বা না? তানবিনের পর বা আসছে, এটা নুন সাকিনের সামনে বা আইছে।
এখন এখানে ছোট্ট একটা মিম কোরআন শরীফে দেওয়াও থাকবে। তারপর এটা চেনা দরকার, এটা কি গুণ না? কলমের গুণ। কি গুণ না? নুন সাকিনের কলমের গুণ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ খোলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন উলাইকা থেকে ধরেন, হ্যাঁ উলাইকা গতকাল উলাইকা শেষ হয়েছে না? আপনারা 6 নম্বর আয়াত থেকে ধরেন। 6 নম্বর আয়াত পড়াবো, 5 নম্বর পর। কতটুকু পরিমাণ গুণ করতে হবে? এক আলিফ। এই গুণটার নাম কি গুণ না? আজিম গুণ। নুনের উপর তাসদিদ আছে না নাই? অবশ্যই গুণ করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু যেমন আসলে আমরার জন্য আরো 3 আলিফ লাগাইতে পারবে। মোট কয় আলিফ? 4 আলিফের উপরে আর কোনো টান নাই। আজকে আর বলি পেলাম না, আগামী দিন ক্লাস আল্লাহ তৌফিক দিলে আম কেন আম হইল এটা বুঝলাম আমি। এটা একালি গুণ না। এটার নাম একফার গুণ। এটার নাম কি? একফার গুণ। তামিলে আসলিমাত কিনালিতে পড়িবে ওয়াকে বাদে আর রুজি বলে কি বলে একালেটা কয়টা বলবো লা ইউমিনুন লা ইউমিনুন সামনে চলেন খাতামাল্লাহু
জবর এবং পেশ থাকিলে উক্ত আল্লাহ লামের জবর লা না পড়িয়া ল পড়িত। আর আল্লাহ লামের জানে জবর আছে না খাতামাল্লাহ মিমের উপরে জবর ল, হ্যাঁ সামনে আল্লাহ লাম, ঠিক আছে না? এখন আল্লাহ লামের জবরটা লা হবে না ল হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এখন কুলুবিহিম না কুলুবিহিম? খবরদার, কুলুবিহিম বলে কাজ শেষ। কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। وعلى سمعهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم وعلى কয়লি পেতে পারবেন? তিনালি। খারা জবর আসলিমাত, খারা জবর কি বলেন? আসলিমাদের পাবে মানে সামনে। নকলামদা তাকিলে, নকলামদা কি মানে? আলিফ ওয়াল হামজা। আসলিমাদের পাবে নকলামদা তাকিলে, আসলিমাত তিন আলিফ টেনে পড়িবে, উহাকে মাদ্দে মুনফাসিল বলে। এগুলা লেখাইছি, আবার এখন পড়াইতেছি বারবার, আপনাদেরকে বারবার বুঝাইতেছি কেন? আপনারা যেন ইনশাল্লাহ বুঝতে পারেন। আর আপনি যদি আর আপনি একটু নিজে চেষ্টা না করেন তাহলে এটা কেন হবে? এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। أبصارهم أبا এটা বাইরে জজম কলকালা আবা صارهم সাদের জবর দিলে জবর পড়া এবং টান আছে না নাই? আবা আবা صارهم وعلى أبصارهم غشاوة غشاوة বলেন গোলতার উপর থামিলে, শুধু গোলতার উপর থামিলে, গোলহা বানাইয়া পড়িবে, শুধু গোলতার উপর থামিলে, শুধু গোলতার উপর থামিলে, তার উপর থামলে গিসা তুন আছে না? হ্যাঁ, এখন আছে ওলা ওলা হোম।
এটার নাম কি? গোলতা। এটার নাম কি? গোলতা। গোলতার উপরে থামলে কি বানাইতে হবে? গোলতা। আবার বলেন গোলতা শুধু, বলেন বলেন শুধু গোলতার উপর থামিলে গোলাহা বানাইয়া পড়িবে মনে মনে যদম দিয়া আসিল গিসাওয়াত তুন। আর হবে কি থামলে? আমি আগেই বলছি গোলতা মানে অতিরিক্ততা, এ কাজে লাগতেও পারে নাও লাগতে পারে। বলেন গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে। এখন পরে বলেন নুন সাকিন ও তানবিনের বামে, বলেন নুন সাকিন ও তানবিনের বামে শুধু অ এবং ইয়া থাকিলে শুধু অ এবং ইয়া থাকিলে নুন সাকিন তানবিনকে মিলাইয়া বাংলা চন্দ্রবিন্দুর গুণনা করিয়া একালিক গুণনা করিয়া করার নাম ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না। আগে তানবিনের পর আওয়াজে কি আছে বলে? তানবিনের পর কি আওয়াজে? এখানে তানবিনের ভিতরে নুন আছে না? এটার সাথে মিলাইয়া চন্দ্রবিন্দুর গুণ নামে একালিক, এটার নাম ইদগামে বাগুন্না। এটার নাম কি? এটাও লেখাই দিতে হবে, বা নোটে আছেও লেখাই দেব। সামনে কি আছে? এখন নুসাকিনের মিলে একালিক চন্দ্রবিন্দুর গুণটা করতে হবে। উক্ত আল্লাহ নামের জবর লা করিতে হইবে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি
ক্লাস সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।